বৃষ্টিবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সঙ্গে শেয়ার করব পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আবহাওয়াটা কেমন থাকতে পারে আজকে রাত থেকে একেবারে মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত। যদি আপনাদের কাছে এই সংক্ষিপ্ত ইনফরমেশন ভালো লেগে থাকে একটি লাইক করে যেতে ভুলবেন না। প্রথমেই জানাই যে আলিপুর আবহাওয়া দপ্তর কি বললেন। তারা বলছেন উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে রয়েছে, যেটা দেখতে পাওয়া যাচ্ছে দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ির দিকে খুব হালকা হতে পারে। আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বেশ কিছুটা কম থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর দুয়ারের দিকে তারা বলছেন হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে আগামীকাল অর্থাৎ বুধবার 27 তারিখ। কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে আগামীকাল কোনো বৃষ্টি হচ্ছে না, এটা তারা বলছেন। সঙ্গে দক্ষিণবঙ্গের জন্য আগামীকালে যে পূর্বাভাস রয়েছে 27 তারিখের দিকে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ কোনো জেলাতে বৃষ্টি হবে না, পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে। এটা রয়েছে 27 তারিখে তাদের আপডেট। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 27 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা হালকা ওপরের দিকে বৃষ্টি হতে পারে, দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই যেমন তারা বলেছেন। 28 তারিখের যা পূর্বাভাস রয়েছে 28 তারিখে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে এবং নিচের জেলার কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টিটা চলবে 28 তারিখ 29 তারিখ। সুতরাং উত্তরবঙ্গে যে একেবারে বৃষ্টি বন্ধ হয়ে যাবে এমন কথা নেই, হালকা হালকা কোথাও হবে কোথাও হবে না। কিন্তু দক্ষিণবঙ্গের জন্য 28 তারিখ এবং 29 তারিখ যে পূর্বাভাস ওয়েদার অফিস দিয়েছেন তারা বলছেন নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই তিনটি জেলার কোনো কোনো অংশে হতেও পারে নাও পারে, খুব হালকা হালকা হতে পারে। একটু ভালো করে লক্ষ্য করুন, দেখুন এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে খুব হালকা হালকা ধরনের, অর্থাৎ কোনো কোনো অংশে হতে পারে। কিন্তু 28 তারিখ এবং 29 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়াও 24 পরগনা, দক্ষিণ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান এদিকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, শুকনো আবহাওয়া থাকবে এমনটাই তারা বলছেন। সুতরাং বুঝতে পারলেন দক্ষিণবঙ্গে 28 তারিখ 29 তারিখ নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে কোনো কোনো অংশে হতে পারে, উত্তরবঙ্গে ওপরের জেলাগুলোতে হালকা হালকা হতে পারে। চলে আসছে 30 তারিখের আপডেটে। 30 তারিখের যা পূর্বাভাস রয়েছে 30 তারিখ থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে হালকা থেকে 2-1 জায়গায় হালকা মাঝারি হতে পারে, বৃষ্টির সম্ভাবনাটা বাড়বে উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গের জন্য 30 তারিখের যা পূর্বাভাস রয়েছে বলা হয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, হুগলির কোনো কোনো অংশে হালকা ঝড় বৃষ্টি হতে পারে। তাই 30 তারিখ এবং 31 তারিখ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে হালকা ঝড় বৃষ্টি হতে পারে। ব্যাপক বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, তবে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এদিকে ভারী বৃষ্টি হবে, সেটা রয়েছে 31 তারিখ এবং 1 এপ্রিল তারিখের দিকে। সে ব্যাপারে আমরা যাচ্ছি না, আমরা পশ্চিমবঙ্গের আবহাওয়াটা এই ভিডিও থেকে জানাই। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে 30 তারিখ 31 তারিখে হালকা মাঝারি বৃষ্টিটা চলতে পারে ওপরের জেলাগুলোতে, নিচের জেলার খুব কম অংশে বৃষ্টি হতে পারে, অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। এবার বুঝতেই পারছেন যে আসাম, মেঘালয় এবং সঙ্গে অরুণাচল প্রদেশের দিকে কতটা বৃষ্টি হতে পারে। সম্ভাবনা প্রচণ্ড রয়েছে বৃষ্টির এবং ভারী বৃষ্টি হবে। তাই বন্ধুরা বুঝতে পারলেন এক লাইনে যদি আপনাদের জানাই যে সারা পশ্চিমবঙ্গের ওয়েদারটা কেমন থাকবে। বিশেষ করে রয়েছে আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না 27 তারিখ, বৃহস্পতিবার, শুক্রবার নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টি কোনো কোনো অঞ্চলে হবে। অন্যদিকে শনিবার, রবিবার দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। উত্তরবঙ্গে বৃষ্টি 27 তারিখে কম হবে, তবু ওপরের জেলাগুলোতে হালকা হালকা হতে পারে, নিচের জেলায় কোনো বৃষ্টি হবে না। নিচের জেলা বলতে 2 দিনাজপুর এবং মালদহ। 29 তারিখে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা হালকা হতে পারে। 30-31 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের জন্য তাতে দেখা যাচ্ছে তাপমাত্রা যথেষ্ট কিন্তু বেড়েছে, 37 থেকে 38 ডিগ্রি থাকবে পুরুলিয়ার দিকে, বাঁকুড়ার দিকে থাকবে 37 ডিগ্রি। সুতরাং পশ্চিম দিকের জেলাগুলোতে প্রচন্ডভাবে গরমটা থাকছে, তবে অতি গরম নয়। কলকাতা, হাওড়া, হুগলি সহ বর্ধমান, বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ এদিকে থাকতে পারে 34 থেকে 37-এর মধ্যে। আর উত্তরবঙ্গে তেমন কোনো তাপমাত্রায় পরিবর্তন নেই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।